নমস্কার। আজকের গল্প ঈশ্বর কোথায়। একবার এক কৌতূহলী যুবক শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, আপনি সব সময় বলেন ঈশ্বর সর্বত্র, কিন্তু আমি তো কোথাও দেখতে পাই না। ঈশ্বর কোথায়? ঠাকুর একটু হেসে বললেন, আচ্ছা বলো তো, তুমি জীবনে কখনো ভালোবাসা দেখেছ? যুবক বলল, ভালোবাসা তো অনুভব করা যায়, চোখে দেখা যায় না। ঠাকুর বললেন, ঠিক তাই, ঈশ্বরকেও ঠিক তেমনই অনুভব করতে হয়। তিনি আছেন ভালোবাসায়, সেবায়, দয়ায়। যেখানে নিঃস্বার্থতা আছে সেখানে ঈশ্বর আছেন। যেমন যখন মা তার শিশুকে বুকে চেপে ধরে, সেখানে ঈশ্বর আছেন। যখন কেউ ক্ষুধার্তকে খেতে দেয়, সেখানে ঈশ্বর আছেন। যখন তুমি মন থেকে সত্য বলো, তোমার ভিতরেই ঈশ্বর জেগে ওঠেন। তারপর ঠাকুর একটি ছোট্ট উদাহরণ দিলেন। একবার এক সাধু নদীর ধারে ধ্যান করছিলেন। হঠাৎ দেখলেন এক পিঁপড়ে ডুবে যাচ্ছে। তিনি বারবার সেটা তুলছেন আর সেটা কামড়ে দিচ্ছে। পাশ দিয়ে এক লোক বলল, ওটা তো তোমাকে কামড়াচ্ছে, তুমি কেন বারবার ওকে তুলছো? সাধু বললেন, ওর স্বভাব কামড়ানো আর আমার স্বভাব বাঁচানো। এখানেই ঈশ্বরের উপস্থিতি। এর থেকে এই শিক্ষা পেলাম, ঈশ্বর শুধু মন্দিরে নয়, তোমার হৃদয়ে, তোমার কর্মে, তোমার সৎ চিন্তায় ও মানব সেবায় বাস করেন। তাকে খুঁজে পাওয়া যায় ভালোবাসা ও আত্মত্যাগের মাধ্যমে। ধন্যবাদ।